এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর এলিস ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে 7:30। আমি উঠে গেছি অনেকক্ষণ, 6টার সময়। তো টিফিন দেওয়া কমপ্লিট। ডেলি রুটিন একটা হাউস ওয়াইফের যা আর কি কাজ। তো সকাল থেকে তোমাদের শুরু হয় আমার দিনটা তোমাদের দাদার টিফিন থেকে। তো তোমাদের দাদার টিফিন দিয়ে ফুল তুলে আর কি পুজোর বাসনপত্র মেজে মন্দির ধুয়ে তো বাকি মোটামুটি ঘর বাড়ি ঝাড়ু লাগানো সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে একটু কিছু টুকটাক কাজ করছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর সকালে মোটামুটি কাজ সবই কমপ্লিট। সবজি কাটাকুটি হয়ে গেছে, যেগুলো রান্না করব। তো এখন যাচ্ছি ছাদে। আমি যেহেতু উনানে রান্না করি, গ্যাসে করি না, তো তার জন্য ছাদে আছে পাট কাটি জাল ধরানোর জন্য। তো সেটা আর কি আনতে যাচ্ছি। আর ভীষণ রৌদ্র, তো ছাদে যেহেতু উঠি না, তার জন্যে সিটকিনি দেওয়াই থাকে। দেখো বাইরে, দেখো ভীষণ রৌদ্র, দেখো ছাদে ওঠাই হয় না, ভীষণ রৌদ্র দেখতে পাচ্ছ। আর এই দেখো আম তো দেখছি, ছাদে আসা হয় না কিন্তু আম তো দেখছি অলরেডি পেকে পড়ে আছে। পেকে পড়ে আছে মানে পাখিতে খেয়েও ফেলেছে। তো এখন থেকে দেখছি একটু খেয়াল রাখতে হবে, যেহেতু আমগুলো পাকা শুরু করেছে। হ্যাঁ, এগুলোতে দেখছি সব নরমই হয়ে গেছে। তো এই দেখো আমগুলো ঝুলছে, দেখো কত সুন্দর। আর এই আমগুলো দেখো, এই যে দেখেছো কত সুন্দর। ছাদে আসা হয় না, কিন্তু তার মধ্যে অনেক দিনই আসা হয়নি। এতটা রৌদ্রের মাঝে আর ছাদে আসা হয়নি। এসে আজকে পাটকাঠি নিতে এসেছি, এসেই দেখি বেশ আমগুলো সুন্দর বড় বড় হয়েছে। তো ভালো লাগছে। আর এটা হচ্ছে গোবিন্দভোগ আম, এটা সবার আগেই পেকে যায়। আর এটা আগে পাকা মানে শেষ হয়ে গেলে খাওয়া, তারপরে বাকি আমগুলো পেকে যায়। তো দেখো সব পেকে গেছে, পেকে মানে দেশে গেছে মনে হচ্ছে। আম দেখে মনে হচ্ছে যে রং চড়ে গেছে আমের। তো আর এই যে এখানে বাবা পাটকাঠি আর কি ঢেকে রেখেছে ছাদের উপরে। তো এখান থেকে কিছুটা পাটকাঠি নেব। এই যে হাত দিতে গেলেও ভয় লাগে। এই যে এখান থেকে নেব, এই যে দেখতে পাচ্ছি না, এখান থেকে নেব। এই যে দুটো নিয়ে নিয়েছি। তো চলো, ভীষণ রৌদ্র। দাঁড়াও তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। এই আমগুলো মনে হচ্ছে রং চড়ে গেছে। এটা হচ্ছে ল্যাংড়া না ন্যাংরা বলে। তো এগুলো আম রৌদ্রে আর কি সব দেশে যাওয়ার মতো হয়ে গেছে। তো চলো নিচে যাই, রান্নাটা বসালেই হয়। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রেখে দিই, পড়ে গেল। তো আপাতত একটা সেট কিনে দেওয়া থাক, পরে এসে দিয়ে যাব। বাকি যে হাঁক টাকগুলো আছে সেগুলো দিয়ে যাব। তো এবার রান্না বসাই। আর এই যে দেখো পাটকাঠি, ঘর বাড়ি মোটামুটি সব কমপ্লিট করে ফেলেছি। আর আজকে ঘরের বেড কভারটাও চেঞ্জ করে ফেলেছি, তার কারণ প্রচণ্ড ধুলো। তো ধুলোয় ঘরের বেড কভারটাও চেঞ্জ করে ফেলেছি। কাজ চলো তোমাদেরকে দেখাই। আর এই যে ঠাকুর ঘরের দিকেও মোটামুটি সবই কমপ্লিট, এই দেখো। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো একটা জানাই, এই দেখো বেড কভারটা চেঞ্জ করে ফেলেছি। চেঞ্জ করে এই যে গুছিয়েও ফেলেছি ঘর, দেখো দেখেছ। তো বলো কেমন হয়েছে। আর তো চলো বাকি রান্নাগুলো করে নিই। রান্নাটা বসিয়ে দিই, কারণ তোমাদের দাদার আমার ভাত দিতে হবে টাইমের মধ্যে। তো চলো আর রান্নাঘরে চলো, তোমাদেরকে দেখাই। সব কিছু গুছিয়েও আমি রেডি করে ফেলেছি, কিন্তু জালটা ধরাতে হবে। তো এই যে জালটা ধরাবো। আর মামা দেখো এত জ্বালাতন করছে, এত জ্বালাতন করছে। দেখেছো ওই যে টাইলসের উপরে ওখানে উঠে আছে, দেখো বেসিনের মধ্যে ঢুকে পড়েছে, এত বদমাইশ। আর আমার বড় মেয়ে হয় ডিমের অমলেট করছে, ভাত খাবে। তো সকালে ঘুগনি আমার মা পাঠিয়েছে করে। তো তোমাদের দাদা বললো তুমি তাহলে আমার একটু রুটি বানিয়ে দিও। তো ওকে রুটি আর ঘুগনি দিয়ে টিফিন দিয়ে দিয়েছি। আর আমি আর গরমের রুটি খাইনি, আমি ভাত আর ডিমের অমলেট এগুলো খেয়ে নিয়েছি। তো এই যে দেখো রান্নাঘরে যে মোটামুটি সব গুছিয়ে কমপ্লিট করে ফেলেছি। আর ওই যে ওই দিকটায় জিনিসপত্র রেখে দিয়েছি। চলো জালটা ধরিয়ে নিই। তো রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। আর এই যে দাঁড়িয়ে আছি আমাদের ইটের রাস্তায়, বাড়ি ঢুকতেই এই যে। আর ওই যে আমাদের বাড়ি। তো দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাকে ভাত দিতে হবে, তার জন্যে। বাড়িতে বাবা থাকলে বাবাই দেয়, বাবা না থাকলে ডিউটি আমার। তো ভাতটা আমিই দেবো। আর দিয়ে তারপর মামাকে চান টান করাবো। ভাতটা দেওয়া হয়ে গেছে, তোমার দাদা এসে ভাতটা নিয়ে গেছে। আর ওই যে আমার ব্যাটালিয়ান সব চলে এসছে। আর দেখো মামাকে দেখো চান করাবো বলে জামা প্যান্ট খুলে রেখেছি। তো এই যে ফাইনালি মামার চান টান কমপ্লিট করিয়ে আমিও চান টান করে ফেলেছি। আর এই যে বসে আছি
অবস্থা দেখছো, ঘাম অটোমেটিক পড়ছে, এতটাই গরম আমি সহ্য করতে পারছি না। আর এ দেখো এখন বাজে এখন বাজে 2টো, ভাত খেতে যাবো, কিন্তু রান্নাঘরে কাকিমা পোছা লাগাচ্ছে, তার জন্যে যেতে পারছি না, পোছাটা লাগিয়ে নিই, তারপরে ভাত ভাত খাবো। তো ভীষণ গরম, গরমে তোমরা সাবধানে থেকো, আর আমার মতো ঠান্ডা জল খেও না, খুবই বাজে অবস্থা ঠান্ডা জল খেয়ে আমার। তো এই যে ভাতটা খাওয়া দাওয়া করে নিই, যাই গিয়ে দেখি কাকিমা কী করছে। আর আজকে মনে হচ্ছে বৃষ্টি হওয়ার কথা আছে, তো বুঝতে পারছি না, মা কখনো কখনো আর কি অন্ধকার মতো হয়ে আসছে, অন্ধকার মানে একটু হালকা মেঘাচ্ছন্ন টাইপের হয়ে আসছে, আবার রৌদ্র উঠছে। তো দেখা যাক কী হয়, যেহেতু আজকে 6 তারিখ, তো আজকে বৃষ্টি বা একটু ঝড়টা হওয়ার কথা আছে। তো দেখা যাক, যদি হয় তো মানুষের বা ফসল পাতি সেগুলোর একটু স্বস্তি, কারণ আর যে গাছগাছালিগুলো তারাও একটু জলের ভিতরে বাঁচবে। তো এটাই প্রার্থনা যে বৃষ্টিটা যেন হয়। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলে এই যে সব কিছু পরিষ্কার করে ফেলেছি, এই যে আর এই যে কাকিমা বাসন মেজে রেখে গেছে এগুলো। আর এখানে কোনো জিনিসই দেখতে পাচ্ছ না রান্নার, হাঁড়ি টাড়িগুলো সব কি ওর থেকে ভাত ঢেলে রেখে সেগুলো রেখেছি আমি ফ্রিজের মধ্যে, তাহলে এত গরম নষ্ট হয়ে যাবে। তো তার জন্য এই যে এই ডেক্সিটায় রেখেছি ভাত, আর এই যে তরকারির ডেক্সি নিচে ওগুলো সব রেখে দিয়েছি, তার কারণ নষ্ট হয়ে যাবে সেই জন্যে ফ্রিজেই থাক, তাহলে বাইরে থাকলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, তো আবার রাত্রে রান্না করতে হবে, তো তার জন্য নিজের সেফটি নিজেই করতে হবে। তো চলো এবার একটু শুয়ে পড়ি, আর ভীষণ গরম লাগছে, মামাকেও ঘুম দিই। তো চলো এসো মামা। তো এই যে ঘরে তো আগুন, তো এবার একটু শুয়ে পড়বো, আর তো চলো বিকালে আসছি। ফাইনালি আমি ঘুম থেকে উঠে গেছি, আর উঠে আমার মেয়ে আঁকতেও চলে গেল। আর এই যে বিকালে ওয়েদারটা দেখো কত সুন্দর, দেখেছো সুন্দর হাওয়াও বইছে। আর ওখানে আমার মশারিটা কেচে দিয়েছি, কারণ বাইরে শুচ্ছি তো ধুলোর জন্য ভীষণ নোংরা হচ্ছে, তো তার জন্য মশারিটা 3-4 দিন অন্তর অন্তর কাচতে হচ্ছে। আর এই যে জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি, মেলা ছিল এইখানটায়, তো এখান থেকে নিয়ে এখানে দিয়েছি, তার কারণ এতটাই হাওয়া হচ্ছে যে জামা কাপড়গুলো নিচে পড়ে যাচ্ছে। আর এই সাইডে যেহেতু আমার বাড়ির দেওয়ালটা আছে, হাওয়াটা একটু কম লাগবে, তো সেই জন্য জামা কাপড়গুলো নিয়ে এখানে মেলে দিয়েছি। তো চলো এখানে একটু বসি হাওয়ায়, আর মামা ঘরে ঘুমাচ্ছে, আর তোমাদের দাদা বাড়ি আসবে তো সেই সন্ধ্যাবেলা, আর মেয়ে আঁকতে গেল, মেয়েও বাড়ি আসবে সন্ধ্যা 7টায়। তো চলো একটু বসি। আরেকবার ওঠা না মাম্মা, ওঠা না বাবা, প্রণাম করো প্রণাম করো, ওগুলো তুলতে নেই। তো দেখো ফাইনালি আমাদের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর মাম্মা এখানে একটু ধূপটা ঘুরিয়ে উলু উলু দিল, এই যে দেখো জল সংকেতও বাজানোর চেষ্টা করছে, কিন্তু ওটা কি বাজে। তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট, মামা চলো আর না চলো। তো দেখো এই যে সন্ধ্যা দিয়ে দিয়েছি, দেখেছো এই যে আমটা, প্রণাম করো বাবা, প্রণাম করো, আমি চলে গেলাম কিন্তু। তো চলো তো চলো আমি বাইরেও সন্ধ্যা দিয়েছি আমার তুলসী মন্দিরে, একটু অন্ধকার, গেটে তালা দিয়ে রেখেছি, কারণ আমি আর মামা ছাড়া বাড়িতে কেউই নেই। ওই দেখো তুলসী মঞ্চে আমার প্রদীপটা জ্বলছে, তো দেখো। তো এই যে সকালে রান্নাবান্না কমপ্লিট করছি, আর করছি একটু গোলা রুটি, এটা পেঁয়াজ দিয়ে করছি এই যে। আর এদিকে তরকারিটা গরম করলাম ঝিঙে দিয়ে পোনা মাছ, আর এদিকে মশলা কেটে রেখেছি, আজকে করব চিকেন আর কি মুরগির মাংস, আর ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রসা। তো চিংড়ি মাছটা এই যে কেটে রেখে, কাটা হয়নি, রেখে দিয়েছি। সকালের খাওয়া দাওয়া করে চলে এসেছি দুপুরে রান্না করতে। তো দেখো ফাইনালি আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা নামিয়ে দিয়েছি, আর এদিকে মাংসের আলু এটা ভাজি, আর এদিকে ঢ্যাঁড়সের রসা করব, তার জন্যে তোমার ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি, আর মাংসের আলুটা প্রায় হয়েও গেছে, তো এটা নামিয়ে দেব, আর এদিকে দেখো অবস্থা দেখো, তোমাদের দাদার ভাতও দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদার ভাত দিয়েছি, আর এদিকে বাকি রান্নাগুলো আমি কমপ্লিট করে নিই।
তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আর এবার মাংসটা কষাবো, তার জন্যে তেলটা বসিয়ে দিয়েছি। এইদিকে ঢ্যাঁড়সটা একটু নেড়ে দিই, এটা এদিকে ভাজা ভাজা হোক, আমি ততক্ষণ মাংসটা বসিয়ে দিই। তো সিম্পলভাবেই করবো, যেহেতু বাচ্চারা খাবে। এখানে দেবো পেঁয়াজ কুচি, আর দেবো লঙ্কা চিড়ে রেখেছিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দেবো আদা রসুন পেস্ট। তো পেঁয়াজটা ভেজে নিই। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার, তো হালকা লাল হয়ে গেছে। হালকা লাল হতে হতেই আমি আদা বাটাটা দিয়ে দেব। আমি কিন্তু ওতে মশলা অল্পই দিচ্ছি, তার কারণ আমার বাচ্চারা খাবে, তো এই গরমে বেশি মশলাটা খাওয়া ভালো না, তো তার জন্য আমি হালকা মশলা দিয়েই আর কি, অল্প মশলা দিয়েই করব। তো আদার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি এতে দেব রসুনের পেস্ট। তো এটা ভাজা হোক, রসুন দিয়ে দিয়েছি, দিয়ে একটু রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে দেব চিকেন। তো আমি কিন্তু সবসময় জিরে মরিচ এগুলো আর কি মাংসটা কষার শেষেই দিই, তার কারণ আমার যেটা মনে হয় যে মাংসটা কষতে কষতে জিরে মরিচ এগুলো বা হলুদ এগুলো দিলে মাংসটা তলায় লেগে যায়। তো তার জন্য আমি কি করি, আগে আদা রসুন টমেটো পেঁয়াজ যে পেস্ট সেগুলো আমি আর কি ওইগুলো দিয়ে মাংসটা কষিয়ে নিই। তো তারপরে গিয়ে এতে দেব আমি টমেটো পেস্ট। টমেটো পেস্ট যেটা করে রেখেছিলাম এবার দেব সেটা। তো মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো মশলা থেকে তেল ছাড়লে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে, তখনই আমি মাংসটা দিয়ে দেব। তো চলো মশলাটা কষাতে থাকি। তো ফাইনালি আমার মশলা কষানো হয়ে গেছে, আর এই দেখো মশলা থেকে তোমরা দেখতে পাচ্ছ তেলটাও ছেড়ে এসছে। তো আমি এখন দেব চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়তে থাকি যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ে। তো দেখো ফাইনালি আলু দিয়ে দিয়েছি, আলু দিয়েও আমার মাংসটা কষানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ তেল ছেড়ে এসছে। তো এবার দেব জিরের গুঁড়ো, দেব ধনিয়া গুঁড়ো, এবার দেব হলুদ গুঁড়ো 2 চামচ। তো দিয়ে এবার ভালো করে নেড়ে জল দেবো। তো একটু নেড়ে নিই, একটু ভালো করে কষিয়ে, আর বেশি কষাবো না, কষানো অলরেডি আমার রেডি হয়ে গেছে। তো এটাতে দেব জল। আর একটু জল দেবো। আমি তো এই প্রসেসে রান্না করি, তোমরা কে কেমনভাবে রান্না করো আমাকে বলো। দেখো এক একজনের রান্নার আর কি ধরন তো আলাদা না, তো আমি এইভাবে চিকেনটা রান্না করতে বেশি, চিকেন মানে আমি মাটন চিকেন এইভাবেই রান্না করি। তো তোমরা কে। ফাইনালি আমার চিকেন রান্না কমপ্লিট। ফুটিয়ে তারপরে ভালো করে একটু ঝোল গাঢ় হয়ে আসলে গরম মশলা দিয়ে নামিয়েছি, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি।
তো এই যে, আর এটায় ঢ্যাঁড়সের রসা চিংড়ি মাছ দিয়ে, বলো কেমন হয়েছে। আর এগুলো মা পাঠিয়েছে। আর এটাই তো ভাত। আর এটা একটা নতুন জিনিস, আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমি পারি না, তো ঠিক আছে দেখা যাক, একটু চেষ্টাই তো করি, পারি না তারপরেও চেষ্টা করতে দোষ কী। তো এটা হচ্ছে চিকেন পকোড়া, তার জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এর মধ্যে আছে তোমার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর আছে তোমার 2টো ডিম আর অ্যারারুট, নুন, অল্প হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এটা করব আমি সন্ধ্যাবেলা। তো ততক্ষণ এটা ম্যারিনেট হোক আর কি, ভালো করে মশলাটা সেট হোক ওর সঙ্গে। তো আমি জানি না কিভাবে কি করে, তো সেইভাবে আজকে একটু শুনে শুনেই করব। এই যে, আর এই দেখো মামাকে এবার চান দেবো, দিয়ে ওকে খাইয়ে দাইয়ে শুয়ে দেবো। তো বিকালে আজকে একটু যাব মার্কেটে, তো কিসের জন্য যাব সেটাও আর কি বুঝতে পারবে। তো চলো মামাকে চান টান দিয়ে রেডি করাই। দেখো কত বদমাইশ দেখেছো, হ্যান্ড ওয়াশ নিয়ে ওর এখন হাত ধোয়া লাগবে। তো চলো ওকে চান টান করিয়ে নিই। তো আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে মনে নেই, তো হঠাৎই মনে আসলো। তারপরে এই যে, কারণ তোমরাই আমার ফ্যামিলি, তো তোমাদেরকে কেন শেয়ার করবো না বলো। তো এটা এই যে চিংড়ি মাছের তেল, এটাও করেছি। এটা আর কি তোমরা কেমনভাবে করো, আর আমি করেছি এটা সর্ষে বাটা, তারপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, আর সর্ষের তেল, নুন, হলুদ, আর একটু লঙ্কা বেটে দিয়েছি। তো দিয়ে এটা ম্যারিনেট করে আর কি ভাত হয়ে গেলে ভাতের মধ্যে বসিয়ে দিয়েছি। তো দেখো ফাইনালি এটা রেডি। আর কেমন হয়েছে তোমরা বলো। তো দেখো মামার চান টান কমপ্লিট হয়ে গেছে, আর ও আমাকে বলছে, আমি চান টান করেই ওকে ভাত খাওয়াই, কিন্তু আজকে চিকেন, তো তার জন্য এই যে ওর খিদে পেয়ে গেছে, বলছে মাম্মা আমার ভাত দাও। দেখো আসছে দেখো। আর ওকে কি করলাম, যেহেতু চিকেনটা একটু ঝাল ঝাল হয়ে গেছে, আজকে একটু ভুল হয়ে গেছে, ঝালটা আমি বুঝতে পারিনি। তো এই যে 2টো আলু দিয়ে আর কি ওকে মাখিয়ে দিলাম, একটু জল দিয়ে ঢিলা করে মাখিয়ে দিলাম। আর বলছে মাম্মা আমি চিকেনটা খেয়ে আর কি ভাতটা খেয়ে নিই, চিকেনটা পরে খাবো। তো এই যে ও খাচ্ছে, দেখতে পাচ্ছ চিকেনের কালারটা আর ওর ভাতের কালারটা, বুঝতেই পারছো যে ওর আলু দিয়ে ভাতটা মেখে দিয়েছি। তো খুব তৃপ্তি করে ভাত খাচ্ছে, আর মাংসগুলো পরে খাবে বেছে বেছে সবার শেষে। তো ভাতটা খেয়ে নিই, রিসেন্ট কয়েকদিন বেশ ও আর কি ভাতটা খেয়ে আর কি তুলে খেতে শিখেছে। তো এটাও আমার শান্তি যে না ও ভাতটা তুলে খাচ্ছে। তো ভাতটা খেয়ে নিক, আর একটু মেটে দেবো ওকে। মামা মেটে দেবো, দেবো বাবা, ছোটোই দেবো, তার কারণ আচ্ছা এটাই দিলাম, ঠিক আছে। তো এই যে মেটেটা দিয়ে এবার ও ভাত খাবে, আর এটা ঢেকে রাখি। তো চলো ও খাওয়া দাওয়া করে নিক। আমি কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমি খাবো। তখন তো দেখলে মাম্মা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমি খাওয়া দাওয়া করবো, আমি আর আমার বড় মেয়ে। তো চলো ভাত বেড়ে নিই। ফাইনালি দেখো খেতে বসে গেছি। মায়ের হাতে রান্নার স্বাদই আলাদা। মাম্মা দেখো আমাকে শনপাপড়ি খাচ্ছে, এটা চিংড়ি মাছের তেল। দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি শুতে। আর আজকে অনেক দিন পর একটু খাটে শোবো, তবে এতটাই গরম ছিল, বাসন্তী পুজো হয়েছে, যে বাসন্তী পুজোর থেকে আমরা এখনও ঘরে শুই না। তো আজকে আর কি গতকাল বৃষ্টির জন্য আজকে আমরা খাটে শুতে পাচ্ছি। তো খুবই এক্সাইটেড, কেননা আমি নতুন তোষক বানিয়েছি, তো একদিনে শুতে পারিনি, আজকেই শোবো। তো এই যে দেখো মামা শুয়েছে, মামাকে অয়েল পেপার পেতে দিয়েছি, কারণ ও এখনও ছোট, আর ঠিকঠাক ওর হিচুটা এখনও আমি আর কি কি বলবো মানে কন্ট্রোলে আনতে পারিনি, যে বিছানায় করা যাবে না বা কিছু। তো তার জন্য আমি যতটা সেফটি থাকা যায়, তো রাত্রে ওকে আর কি প্যাম্পার্স পরাই, আর দিনের বেলা ওকে আমি একটু অয়েল পেপার দিয়ে ওর উপর একটা কাঁথা দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ ওরা শুয়ে আর কি কমপ্লিট করে ফেলেছে, তো ওরা শুয়ে পড়েছে, আর আমি বাকি। তো চলো বিকালে দেখা হচ্ছে। আর বিকালে একটু বাজারে যাব বলেছিলাম, তো কিসের জন্য যাব সেটাও বলি। আমাদের মাসকাবারি যে বাজারটা হয়, তো সেটাই বিকালে করতে যাব। তো চলো, ফাইনালি রেডি হয়ে গেছি, আর মেয়ে একটু সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে। এই যে বেরিয়ে পড়ি, সন্ধ্যা হয়ে গেছে।
একটু লেটই হয়ে গেছে, বেরোতে বলেছিলাম একটু বিকালেই বেরোবো, কিন্তু এই কাজ সে কাজ করতে করতে লেট হয়ে গেল। আর এই যে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে, তো চলো বেরোই। চলে এসেছি মানে এখন এই তিনটে পৌঁছায়নি, তিনটে আমাদের বাজার মার্কেট, তো ওখানে পৌঁছায়নি, এসেছি মায়ের এখানে থেকে কারণ দুই মেয়েকে রেখে যাবো। আর এসে এই যে ঠান্ডা খেতে বসে গেছি, আর মা ওইদিকে চা করছে, তো চাটা খেয়ে তারপরে বেরোবো। আর এই যে বাবা এসছে আমার জন্য মুড়ি নিয়ে আর বিস্কিট এগুলো নিয়ে এসছে। আর এই যে দেখো বদমায়েশ, চাটা খেয়ে নি। সবাই গেছে তোমার ক্লাসে নেই তো? টাটা লবণ নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, টাটা লবণ। ফাইনালি আমার বাজার কমপ্লিট, আর এই যে যাচ্ছি বাড়ির দিকে, মেয়েদের নিয়ে চলে যাব। এই ব্যাগটা রাখার জায়গা হয়নি, তো চলো বাড়ি যাই। বাড়ি চলে এসেছি, এই যে বাড়ি চলে এসে চেঞ্জ করে ফেলেছি। আর এই যে যেসব আর কি মাসকাবারি যে জিনিসগুলো আনা হয়েছে সেগুলো তো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, কারণ এই যে চিকেন পকোড়াও করবো বলছিলাম, তো বাড়ি এসে বসিয়ে দিয়েছি। বলছিলাম আজকে করবো না, কিন্তু আমার এই যে মেয়ে ও তো শুনছেই না, তো আজকেই খাবে। তো ঠিক আছে চলো, এই যে তেল বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও জোর দিয়ে দিলাম। এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর ও এদিকে মাংসটা আর কি ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসছে। তো চলো এটা করি। দেখো চিকেনগুলো দিয়ে দিই। এখন কি আঁচটা ধিমে আঁচেই রাখবো, কারণ এগুলো দিতে দিতে জোর দিয়ে দিলে তো একসঙ্গে হবে না, তো মাঝখানগুলো হয়ে যাবে আর সাইডে যেগুলো দেবো সেগুলো হয়তো হবে না। তো তার জন্য গ্যাসটা একদম অল্প আঁচে দিয়েছি। এই যে আমি কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করছি, তো যদি কোনো ভুল হয় তোমরা একটু কমেন্টে বলো, সেটা আমি ঠিক করার চেষ্টা করব নেক্সট বার যখন করব। পারি না, চেষ্টা করতে দোষ কি, তাই না? শিখে নিতে হবে সব কিছু। তো দেখো এগুলোই থাক, অল্প অল্প, মোটামুটি বেশি দেবো না আর। তো চলো এগুলোই হোক। ফাইনালি আমার কমপ্লিট, দেখো কেমন হয়েছে চিকেন পকোড়া, আমার ফার্স্ট টাইম বানানো। এতে কাগজ দিয়েছি, তার কারণ বাকি যে পকোড়ায় যে তেলটা থাকে সেটা যেন টেনে নেয় কাগজে, তো তার জন্য আর কি কাগজটা দিয়েছি। আর এই যে মাম্মা এখানে খেতে শুরু করেছে, মামার খুব পছন্দের একটা খাবার, ও সবসময় বলে মাম্মা আমি চিকেন পকোড়া খাবো। তো এই যে সস দিয়ে খেতে শুরু করেছে ওর বাটিতে, দেখো। আর এই যে এই বাটিতে এই থালাটায় ঢালবে সস, তো সস আমার বাড়িতে ছিল না, তো ওর পাপাকে ফোন করলো, তো ছোটো যাই হোক পেয়েছে, সেটাই নিয়ে চলে এসছে। আর বাবা এখানে বসেছে, এই যে এখানে বসে আছে, বাবাকে আসতে বলেছি, তো এই জন্য এসছে বাবা, যেহেতু বাড়িটা ফাঁকা ছিল, বাজারে গেছিলাম, তার জন্য বাবাকে আসতে বলেছিলাম। তো দেখো এই যে সস দিয়ে খেতে শুরু করেছি। খুব টেস্টি। এই যে দেখো ভেতরটা কত সুন্দর, একদম নরম হয়েছে। চিকেন পকোড়া যেমন আর কি শাদি বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে খাই, সেগুলো ভীষণ শক্ত হয়, চিবিয়ে উঠে পারা যায় না, তো আমি এটা বানিয়েছি, খুব সুন্দর নরম, খেতে কোনো সমস্যা নেই, দারুণ টেস্টি। তো দেখো সবাই মজা করে খাচ্ছে। এই দেখো আমরা একেতে নিয়ে খেতে বসে গেছি, কারণ সবাই তো আমরা নিজের লোক, আলাদা আলাদা পাত্র আর ব্যবহার করছি না। হ্যাঁ হ্যাঁ মামা, ইয়াম ইয়াম মাম্মা। তো দেখো ফাইনালি দেখছি ফাঁকা, কারণ এতটাই টেস্টি হয়েছে
ভাবছিলাম যে করতে করতে ভাবছিলাম যে অল্প রেখে দেবো, তো আমার মেয়ে বলছে মা রেখো না। তো করেই দেখলাম এত সুন্দর হয়েছে, ফার্স্ট টাইম বানিয়েছি, তো খেতে এত সুস্বাদু হয়েছে। তো দেখি মাঝে আর একদিন বানানো যায় কি। দেখো ডেক্সি ফাঁকা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু গল্প করি, করে তারপরে মাম্মাকে একটু বই পড়াবো। তো এই যে চান টান করে শুয়ে পড়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 12টা। খেয়েছি অনেকক্ষণ আগে। তো টুকটাক কিছু কাজ টাজ করতে মাস কাবারের যে জিনিসপত্রগুলো এনেছিলাম সেগুলো তোমাদেরকে আর দেখানো হলো না, কারণ একটু ব্যস্ততার জন্যে। আর সেগুলো গুছিয়ে জায়গায় রেখে দিয়েছি। তো দিয়ে বাকি কাজ টাজ করে গুছিয়ে গেছে, শুতে চান টান করে শুতে শুতে এখন প্রায় 12টা বেজে গেছে। তো আমি আর চোখ তাগিয়ে থাকতে পারছি না, আমার এতটাই কষ্ট হচ্ছে। তো এই যে মেয়েরাও সবাই শুয়ে পড়েছে, এই দেখো, আর এই যে বদমাইশ। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা। তো ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।